পঞ্চায়েত ভোটের পরে বিভিন্ন জায়গা থেকে মুড়ি মুড়কির মতো উদ্ধার হয়েছিল ব্যালট পেপার, আধার কার্ড। এবার খোলা আকাশের নিচে পড়ে রইল রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রধানমন্ত্রী জনধন যোজনার ব্যাংক পাসবই ও এটিএম কার্ড। প্রায় শখানেক ব্যাংক পাসবই ও এটিএম কার্ড পড়ে থাকতে দেখা যায় দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত সগরভাঙা কলোনির কে ব্লক মাঠে। শনিবার সকালে বিষয়টি নজরে পড়তেই খবর দেওয়া হয় কোকোভেন থানায়। পাশাপাশি তদন্তের দাবি স্থানীয়দের। আমি বাজারে যাচ্ছিলাম, যেতে যেতে এখন দেখছি যে এইখানে জনধন যোজনার কার্ডগুলো পড়ে রয়েছে। তা বিস্তারিত যা দেখলাম তাতে দেখলাম যে সমস্ত জায়গারই কার্ড এটা। এর মধ্যে দেখছি কিছু অ্যাকাউন্ট পড়ে রয়েছে, আপডেটও করা আছে, আবার 2024 পর্যন্ত এটিএম কার্ডও করা আছে। হ্যাঁ, পাসবইও রয়েছে, সব জনধন যোজনা। এই যে স্ট্যাম্প দেওয়াই রয়েছে আপনার এইখানে দেখুন, এই দেখুন প্রধানমন্ত্রী জনধন যোজনা 2024 সাল পর্যন্ত এগুলো রয়েছে। তারপরে এর মধ্যে আমরা কিছু বুঝতে পারছি যে কোনো রকম 2 নম্বরে আছে, এগুলো যাতে তদন্ত করা হয়, এগুলো বার করা হয়, কেন এইভাবে পড়ে আছে বা কেন বা কারা এইগুলো করেছে সেইগুলো তদন্ত করে বার করার জন্য আমি অনুরোধ করছি সরকারকে। তোমার অ্যাকাউন্ট বই দেখলাম পড়ে রয়েছে, তো এইসব ব্যাপারে এগুলো তদন্ত রাস্তার ধারে পড়ে থাকা তো এটা ঠিক নয়, এটা তো তদন্ত করা উচিত। উদ্ধার হওয়া 100-র বেশি পাসবই ও এটিএম কার্ড এখনো কার্যকরী, আর এতেই বেড়েছে সন্দেহ। প্রশ্ন উঠেছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের জনধন যোজনার ব্যাংক পাসবই, এটিএম কার্ড কিভাবে এলো মাঠে? নতুন কোনো দুর্নীতির পটচিত্র তৈরি হয়েছে বাংলায়? আর ঠিক এই জায়গা থেকে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তবে ঘটনার নেপথ্যে বিজেপির চক্রান্ত দেখছে তৃণমূল। অন্যদিকে তদন্তের দাবি বিরোধীদের। এটার পেছনে নিশ্চিতভাবে বিজেপির একটা চক্রান্ত, তাছাড়া কিছু না। মানুষকে বিভ্রান্তি করছে, সামনে লোকসভা ভোট, মানুষকে নানা রকমভাবে পশ্চিমবাংলায় এরকম ভাবে বিজেপি চারিদিকে বিভ্রান্ত করছে, এটাও তার একটা নমুনা। এখানে যেভাবে একের পর এক দুর্নীতি ধরা পড়ছে, সন্দেহ হচ্ছে এই জনধন অ্যাকাউন্টগুলোকে ম্যানেজ করে বিভিন্নভাবে দুর্নীতির টাকা সেগুলোকে বদল করার চেষ্টা হচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখার অনুরোধ আমরা প্রশাসনকে রাখি। সুমোটো মামলা করা উচিত এই ব্যাপারে এবং এনকোয়ারি করে রিপোর্ট দেওয়া উচিত অবিলম্বে। এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় পুলিশকে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা উচিত। কারণে এটি বা কোথা থেকে এলো সেটা নিয়ে কিন্তু পুলিশ তদন্ত শুরু করলো, কিন্তু আক্ষরিক অর্থে কিন্তু এখন বেশ কিছু সন্দেহ দানা বেঁধেছে যেরকম হয় সেরকমটাই, এবং ইতিমধ্যে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। দুর্গাপুরের সগরভাঙা থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।